রিনা, এভাবে বসে আছিস? খাবি কখন? দুপুর গড়িয়ে তো বিকাল হয়ে গেল। খেতে ইচ্ছে করছে না মা। খেতে ইচ্ছে করছে না মানে কি? হসপিটালে তো মনে হয় কিছু খাওয়া হয়নি। এইভাবে অনিয়ম করলে অসুস্থ হয়ে পড়বি তো। মা এত টেনশন করো না তো। আমার যখন ক্ষুধা লাগবে আমি নিজেই যেয়ে খেয়ে আসবো। আচ্ছা, ওই বাড়ির কি খবর রে? মনিকা এখন ভালো আছে, ওকে বাসায় নিয়ে আসা হয়েছে। যাক, অনেক বড় একটা বিপদ কেটে গেল। এমন সাংঘাতিক কাজ মানুষ করে? মানুষই তো করে মা। একটা মানুষ যখন হতাশায় ভুগে, তার স্বপ্নটা ভেঙে যায়, তখন সে জ্ঞানশূন্য হয়ে পড়ে। আর ওই মুহূর্তে সে যা ইচ্ছে তাই করে। এই ঘটনার জন্য আমি ওই মেয়ের মাকেই দোষ দিব। একটা কলেজ পড়ুয়া মেয়ে, সে কি করে এমন সাংঘাতিক ঘটনা ঘটাতে পারে? থাক না মা এখন এসব কথা। না না না, ওর মা এই কাজটা একদম ঠিক করেনি, আমি তাকেই দোষ দিব। একটা লাগাম ছাড়া মেয়ে, তাকে ছেড়ে দিয়েছে। ঘরে একটা ছেলে, এত বড় একটা ছেলে, সে কার সাথে মিশছে, কি করছে, এগুলো তার দেখা উচিত ছিল না? ওই মেয়ের প্রতি তো চোখে চোখে রাখা উচিত ছিল ওই মেয়েকে। মা, মনিকা মাত্র কলেজে পড়ে। তাছাড়া ফাহিম সবসময় ওকে ছোট বোনের মতো দেখে এসেছে। এসব কথা আমাকে বলিস না তো। নিজের মায়ের পেটের বোন আর কাজিন বোন কি এক? তাছাড়া কলেজে পড়া একটা মেয়ে ছোট হয় কি করে? ওই মেয়ে তো প্রেম ভালোবাসা সবই বুঝে, তাই না? মা, তুমি যেটা ভাবছো আসলে সেটা না। মনিকা মনে মনে ফাহিমকে ভালোবাসতো, কিন্তু সেটা কখনো সে প্রকাশ করেনি। কিন্তু যখনই আমার সাথে বিয়ে ঠিক হলো, মনিকা সেটা প্রকাশ করলো। সবাইকে বলে দিল যে সে ফাহিমকে ভালোবাসে। তুই যাই বলিস, তোকে নিয়ে আমার এখন খুব ভয় করছে। কেন ভয় হচ্ছে কেন? মেয়েটা যা অ্যাগ্রেসিভ। তাছাড়া তুই যদি বিয়ের পর ওই বাড়িতে গিয়ে উঠিস, মেয়েটা তো তখন ডেসপারেট হয়ে যেতে পারে। শোন, তুই ফাহিমকে বল অন্য কোথাও বাসা নিতে। বিয়ের পর তোর ওই বাড়িতে কিছুতেই থাকা চলবে না। এসব নিয়ে চিন্তা করার অনেক সময় পাবে মা। এখন আমাকে একটু একা থাকতে দাও তো, আমার এগুলো ভাল লাগছে না। সকাল থেকেই তো কত দূরদূরি করছিস, তার উপর কিছু খাসনি, অনেক টায়ার্ড হয়ে আছিস। কিছু না খেলে হয়? কিছু একটা খেয়ে তারপর রেস্ট নে মা, সেটা মনে হয় ভালো হয়। মা, বিরক্ত করো না তো। যাও এখান থেকে। আমার যখন খিদে লাগবে আমি তখন যে খেয়ে আসবো। আমাকে তোমার সাদাসাদি করতে হবে না, যাও। একটা কথা কি জানিস, সন্তান যখন না খেয়ে থাকে তখন মায়ের গলা দিয়ে ঠিক খাবার যায় না। মা হসনি তো বুঝবি কি করে।